মর্নিং এখন গুড মর্নিং তা কি তাহলে করবো? 12টা বাজে 12টা উঠে বাজেনি এখন। গুড মর্নিং কি করছিস এখন এই সময় এত কিছু একটু রান্না করি। যাবো এক জায়গায় হয় না আমার ডিম সেদ্ধ ভাজা এটা কি করবা পাতুরি। ডিম পাতুরি ভাত হয়ে গেছে হ্যাঁ সব হয়ে গেছে, সব। এই যে সিম আমার সেদ্ধ করে গেছে বেগুন ভাজা কালকে মাছ রয়েছে এত কিছু করার কোনো প্রয়োজন আছে ডিম মতো করে দিলাম তলায় ডাল আছে। তোরা ডেল আছে এই যে তলায় ডেলো বলছে তলায় ডেল আছে তলায় ডেল মানে মাথা গেছে এর তলাতেও কি আছে এর তলাও ডেল এই যে ডিম সেদ্ধ আমার ফোন বাজছে শ্যামের পাশি বাজছে ফোনটা কাম হেয়ার ফোন আবার কামড়া কি করে হবে? ওই যে গেছে দেখি আমার ফোন কি খাওয়া হচ্ছে এই যে শিম ভাতে ভালো লাগে শিম ভাতে। দারুণ আমার তো খুব ভালো লেগেছে রেসিপিটা শেয়ার করে দিও কি দিয়ে করলে এটা এমন কিছু না, হুম পেঁয়াজ আর পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা একটু তেলে ভাজা করে নিয়েছি। হুম নিয়ে তারপরে সিমের সঙ্গে মেখে নিয়েছি, সিমটা সিদ্ধ করে তারপরে তোমার একটুখানি কড়াইতে দিয়েছি, মেখে নিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে তোমার নুন আর তেল দিয়ে খেয়েছি। সিম ভর্তা হ্যাঁ খেয়ে লাঞ্চ হয়ে গেল কোথায় যাবে ও এর একদিন স্নান হয়ে গেল এখন কোথায় যাবে তোমরা এখন মাসিকে দেখতে, ও মাসি দেখি মাসি মেশো দুজনকেই। মাসি মেশিনকে দেখতে যাবো তাই তো আমি বুঝি আচাটা কাটবো। ও বুঝি আনতে যাবো আর ওনাদেরকে একটু দেখে আসবে বয়স হয়েছে অনেকদিন যাও না অসুস্থ বটে। না, অসুস্থ বয়স হলে তো ওরকম সামান্য অসুস্থ সবাই থাকে ওটা নিয়ে অত টেনশনের ব্যাপার নেই বার্ধক্যজনিত রোগ ওটা নিয়ে অত ভাবার অভিযোগ নেই সুস্থ হয়ে যাবে ঠিক আছে খেয়ে নাও রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। একটু যাই ঘুরে আসি, মাসি মেশোকে দেখে আসি, অনেকদিন দেখিনি। পুচি আছে ওখানে, পুচিকে নিয়ে আসি। পুচি হচ্ছে আমার মেজো মাসি, ওকে নিয়ে আসি। চলো চলে যাই, আমি একা যেতে পারবো না, তাই জন্য এটাকে নিয়েছি। আমি আরও একসঙ্গে যাবো, গিয়ে ঘুরে তাড়াতাড়ি যতটা পারবো তাড়াতাড়ি চলে আসবো। চলো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। এটা গেছি কাঁচরাপাড়া, এটা হচ্ছে কাঁচরাপাড়া যাওয়ার রাস্তা, মাসির বাড়ি যাওয়ার রাস্তা। এটা হচ্ছে কাঁচরাপাড়া নার্সিং রেলওয়ে হসপিটাল। এখানে আমার মাসির শাশুড়ি শ্বশুর অনেকদিন ভর্তি ছিল, আমি দেখতে এসেছিলাম, তখন আমি অনেকটা ছোটো, তখন মাসির সঙ্গে সঙ্গে আসতাম। ওই যে রেল লাইন দেখছেন, এই সামনে ওয়ার্কশপ গেট, এইখান দিয়ে সোজা চলে গেলাম মাসি বাড়ি। এটা হচ্ছে ভাই পড়তো স্কুলে, রেলের প্রাইমারি মিক্সড স্কুল। যখন ও ছোটো ছিল তখন এই স্কুলে পড়তো, ক্লাস 4 অব্দি। কত নিতে এসছি ওকে? হ্যাঁ আমার ভাই পড়তো। না যাবো সোজা, চলুন আমি দেখাচ্ছি আপনাকে। বাঁ দিকে চলুন। হ্যাঁ ব্যাস, কখন বলেছিস খেতে তুই? 1 ঘন্টা আমি একবার খেতে খেতে হজম হয় 1 ঘন্টা আগে খেতে বসেছিস? খেতে খেতে হজম হয়ে যায় নাকি তোর? পরে আর টাইম নষ্ট হবে বেগুন ভাজা খাবে না কেউ, ভেজে না ফালতু।
বেগুন ভাজা ভালো তো? না শীতকালে বেগুন ভাজা। আমি খেয়ে এলাম বাড়িতে ভাতের সাথে, কত খাবো, আর খাবো না। আমি তো বেগুন খাই না। ও বেগুন খাই না, ওর কিন্তু অ্যালার্জি বেগুনে, বাড়ি নিয়ে যেতে হবে আমাকে। তো কেন রে? বাচ্চাদের মতো? মানে আমার জন্মদিনে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, মানে বুঝতে পারলাম না। বাচ্চাদের এখন লাগছে বলতে। বাচ্চাদের ঘড়ি এই, খেয়েছে? তুই কি কি দিয়ে খেলি এখন? ভুলে গেছি। খাওয়া হয়ে গেছে, ভুলে গেছি কি ছিল। লাস্টে মাছ আছে, মাছ দিয়ে গেছে, আগেগুলো ভুলে গেছি। আগেরগুলো ভুলে গেছিস? আজকে কখন ডিউটি কখন তোর? নাই চলছে। শরীরে বাবা একটু বলেন। ওটা কোথা থেকে নিয়েছিস ওইগুলো? মোড়? কাঠ গ্রসারি। ও ফ্লিপকার্ট গ্রসারি। আমার মোড় আছে বাবা, বেঁচে থাকছে। মোড়েও তো এরকম দিচ্ছে। মনে তো গিয়ে নিয়ে আসতে হবে। হোম ডেলিভারি আছে? মোড়ে হ্যাঁ হোম ডেলিভারি আছে। নেই না আমরা হোম ডেলিভারি, আমি যাই। সর্ষের তেল ফ্রি দিয়েছে তাই 5 টাকা, হাফ লিটার। সব থেকে ভালো ইয়েতে, তোর ওই তোদের এখানে ইয়েতে। চলুন ওর যাওয়ার প্রস্তুতি নিয়ে নিই। আচ্ছা ওখানটা আপনি ভালো করে পেতে দেন আগে। সুগার নেই, সোডিয়াম নর্মাল, পটাশিয়াম নর্মাল সব। সব ঠিক আছে রিপোর্ট? আমি প্রতি মাসে করাই। প্রতি মাসে করাস? প্রতি মাসে ইউরিক অ্যাসিড। মেসমশাই কই গেল? ঘুমাচ্ছে? হিমোগ্লোবিন সবই ঠিক আছে। দেখি বলে আসি একটু। উঠতে হবে না, উঠতে হবে না, শুয়ে থাকো শুয়ে থাকো, উঠতে হবে না। এমনি শরীর ঠিক আছে তো? হ্যাঁ 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 জানি তো, হ্যাঁ বলছি। তাই তো, যাই হোক ভালো থেকো। আর মেয়ের পরীক্ষা হলে আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, এলাম তাহলে, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 সাবধানে থাকবো। আচ্ছা এলাম, আসছি। আচ্ছা ঠিক আছে, আবার আসবে। হ্যাঁ তুমি যেও সময় করে। ওই বললাম পরীক্ষার আগে না, পরীক্ষার পরে। আচ্ছা ঠিক আছে, একদম পরীক্ষার পরেই যাবো। ঠিক আছে, টাটা, হ্যাঁ সাবধানে থেকো। ওকে একটুখানি অসুবিধা হলে খবর দিও। হ্যাঁ ঠিক আছে, আসছি। হয়ে গেছে। এবারে গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ, তোমরা সাবধানে থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমি ফোন করবো। অত চিন্তা করতে হবে না। না, সেই রাখি না। চিন্তা একটু সাহস করে একটু বলো। মার ভিতু না না তবে এখন একটুখানি ইয়ে হয়েছে। এখন হবে, কিন্তু কিছু করার নেই, হতেই হবে। তবু একটু ওই তো একদিনকে জেঠুমার যেদিন অপারেশন হবে ব্যারাকপুর নিয়ে গেছি, ও মা ও ডাক্তার বলছে মানে ওই নার্ভ কেটে এই সেই হবে হ্যানা ত্যানা। ও ওখানে ঘেমে একাকার অবস্থা। আমাকে তারপরে বলছে "এই তুই যা তুই শুনবি, আমি শুনতে পাচ্ছি না, এই যে পিস্তুলে যে অপারেশনটা হবে ও শুনতে পাচ্ছে না, ও ঘেমে টেমে একাকার বাইরে বেরিয়ে গেলো। আমি গিয়ে তারপর শুনলাম, তারপরে জানো। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টাটা। তুমি এলে রে? সাবধানে যেও। ঠিক আছে, টাটা। সবার সাথে দেখা সাক্ষাৎ করে চলে এলাম কাঁচরাপাড়া থেকে, চলে যাচ্ছি রানাঘাট। আসার পথে দেখলাম একটা জায়গায় বেশ কীর্তন হচ্ছে। শীতের রাতে এগুলো শুনতে বেশ ভালোই লাগে, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম আর একটুখানি ক্যামেরা দিয়ে ক্যাপচার করলাম। এখন অনেক রাত, ঘুমোতে যাওয়ার পালা। অনেক কাজকর্ম হলো। আগে মাসিকে দেখতে গেছিলাম কাঁচরাপাড়াতে, চলে এসেছি অনেকক্ষণ। এসে একটু রেস্ট নিলাম, পাটা কেটে রেস্ট দিলাম, পাটা খুব ব্যথা করছিল যে। তারপরে
রান্নাঘরে এসে রান্নাঘরে সমস্ত কাজকর্ম করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখে নেন খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখানে সব বাসন পড়ে আছে, কিন্তু কাল সকালে গোছাবো, আজকে আর কিছু করবো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো এখানে টাটা, গুড বাই। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আবারও রিকোয়েস্ট করছি যে একবার সাবস্ক্রাইবটা করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি।